কি করবেন এটারে? আম্রপালি। গত বছর আম পাইছেন? এই বছরই বেশি হবে, তাও তো কম। আর কেন মানে সম্পূর্ণ গাছে ফল আসে নাই বলতে পারেন? মূল জিনিস হলো যে আপনার এই গাছটাতে ফল আসার জন্য আমরা ধরেন মারা যখন খাওয়াতি হয় বলে না, গর্ভবতী হয়, তখন কি করে? পুষ্টি খাবার তাদেরকে আলাদা করে বেশি বাড়তি খাবার দেয় না? হ্যাঁ দেয়। কেন? যাতে সন্তানটা পুষ্ট হয়, মা সুস্থ থাকে, ঠিক না? তো এই যে গাছ, ঠিক না, এই গাছ একটা মানা, হ্যাঁ মানা। তাহলে এখন এটার যদি আপনার সেই পর্যাপ্ত পরিমাণ যদি খাবার আপনি না দেন, ঠিক না, তাহলে কি সে এই এটা এই ফুল বা ফল এগুলো কি গাছের বাচ্চা, ঠিক না? তাহলে এই বাচ্চা যদি আকারে বড় চান, এটা যদি মানে মজবুত চান, বড় চান, তাহলে আপনাকে কি করতে হবে? তাদেরকে পুষ্টিকর খাবার দিতে হবে। খাবার বলতে এই যে আপনি দেখেন, এই যে এখানে প্রচুর গোবর আপনার এখানে কি করতেছেন? শুকাইতেছেন। কিসের জন্য? কি করবেন? হ্যাঁ এটারে রান্না করার জন্য। কিন্তু এইগুলা খাবারগুলো কিসের ছিল? এগুলি ছিল এই তো গাছের খাবার ছিল। তাই আপনি গাছের খাবার নষ্ট করে ফেলবেন আর আপনি বলবেন যে গাছে ফল কম আসছে, তাহলে কিভাবে হবে? আপনি কি জানেন এই যে গোবর, এই গোবরে সকল ধরনের পুষ্টি উপাদান আছে, কম আর বেশি, কোনোটা বেশি কোনোটা কম, ঠিক আছে? যেটা মাটির গুণগত মান কি করে? বৃদ্ধি করে, ঠিক না? মাটিকে উর্বর করে। আর আমরা কি করি? এইগুলা জ্বালানি হিসাবে ব্যবহার করে বাজার থেকে রাসায়নিক সার কিনে না গাছে দেই। এত দামে দামে সার কিনে না। তাহলে কোনটা ভালো ছিল? এটা ভালো না। তাহলে এইগুলা আপনি এখনো আপনি এটা না জ্বালাইয়া কি করবেন জানেন? গুঁড়া করবেন। গুঁড়া করে তারপরে জমিতে দিয়ে দেবেন, ঠিক আছে? গাছটার চতুর্পার্শ্বে, এই গাছের চতুর্পার্শ্বে আপনি কি করবেন? রিং করে, হ্যাঁ। তাহলে গোবর, তারপরে টিএসপি, এমপি এবং ইউরিয়া, এই 3 জাতের সার। আবার যদি পারেন, যদি সার আছে না, অন্যান্য সারগুলো একটু একটু দিবেন, দিয়া এই 4 বছর দিয়ে দেবেন। তারপরে পানি দিবেন। কখন দিবেন? এখন না, কিন্তু এই ফলটা যখন শেষ হয়ে যাবে তখন দিবেন একবার। আবার ফল আসার 1 মাস আগে দিবেন। এই বছরে 2 বার দিবেন। তাইলে আপনি জৈব সার বানাবো। হ্যাঁ, জৈব সার বানাবেন। জৈব সার বানাইয়া গাছের গোড়ায় দিবেন, ঠিক আছে? মনে থাকবে? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।